জমির বৈধ দলিলের কোনো তোয়াক্কাই করে না রংপুরের ভূমি অফিসগুলো, কারণ এই অফিসগুলোতে ওত পেতে বসে আছে শক্তিশালী সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের ওপরে অনেকটা ভর করেছে জেলা প্রশাসনও। ফলে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ প্রশাসনেরই কতিপয় কর্মকর্তা কর্মচারী। রংপুরের ভূমি জালিয়াতি সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে জিয়াউল গনি সেলিমের ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব। সাথে ছিলেন সোহাগ কুমার বিশ্বাস, আর ছবি তুলেছেন ইসমাইল হোসেন ও শরীফুল ইসলাম। ঢাকার বাইরে শিল্পায়নে জোর দিচ্ছে সরকার। চাহিদা মোতাবেক শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। অথচ রংপুরের মিঠাপুকুরে গড়ে ওঠা দেশের সর্ববৃহৎ এসএ অ্যাগ্রোফিডস লিমিটেডকে হয়রানিতে ফেলতে মরিয়া ভূমি জালিয়াত সিন্ডিকেট। ভুয়া কাগজপত্র তৈরি করে এসএ অ্যাগ্রোফিডের মালিকানাধীন জমিকে ঘাস বানানোর চক্রান্ত করছে তারা। এসএফিডের জমিকে কোন কাগজের ভিত্তিতে ঘাস খতিয়ানে দেখানোর অপচেষ্টা চালাচ্ছে তা অনুসন্ধানে এসএটিভি। রংপুর ভূমি মন্ত্রণালয়ের সাবেক হিসাব তত্ত্বাবধায়ক আমজাদ হোসেন কল্পিত অডিট আপত্তি দিয়ে এসএ অ্যাগ্রোফিডের জমিকে ঘাস খতিয়ানে ঢোকানোর অপচেষ্টা শুরু করেন। ঘাস খতিয়ানে নেয়ার প্রমাণপত্র মিঠাপুকুরের জায়গিরহাট ইউনিয়ন ভূমি অফিসে থাকার কথা, কিন্তু এমন কোনো কাগজপত্র সেখানে নেই। মানে কি কি কারণে খাস হয়, সিএস মালিক হইলে বেড়া ৬২তে কিভাবে খাস হয় আমাদের কাছে কোনো তথ্য নাই। ইউনিয়ন ভূমি অফিস ছাড়াও এসএ খতিয়ানের ডকুমেন্ট মিঠাপুকুর উপজেলা ভূমি অফিসে সংরক্ষিত থাকার কথা, কিন্তু সেখানেও কোনো ডকুমেন্ট নেই। আর তা অপকটে স্বীকার করলেন এসিল্যান্ড। কিভাবে খাস হয়েছে এই ডকুমেন্টস আমার এখানে নাই, তবে ডিসি অফিস বা অন্যান্য রেকর্ড রুমস বা তখনকার যেসব রেকর্ড ভুক্ত কাগজপত্র আছে সেগুলো যাচাই করে বা সেগুলো পাওয়ার জন্য আবেদন করে হয়তো বা পাওয়া যেতে পারে। অফিসের পর এবার গন্তব্য জেলা সেটেলমেন্ট অফিস। এই অফিস থেকেই হয় এসএ রেকর্ডের ভূমি জরিপ, কিন্তু সেখানেও নেই কোনো ডকুমেন্ট। ভূমি সংক্রান্ত সকল কাগজপত্র থাকার কথা জেলা প্রশাসনের ভূমি রেকর্ড রুমে, কিন্তু এসএ অ্যাগ্রোফিডসের জমি ঘাস খতিয়ান ভুক্ত করার কোনো দালিলিক তথ্য নেই সেখানেও। তাহলে কোন ডকুমেন্টের বলে এসএ অ্যাগ্রোফিডসের সম্পত্তি ঘাস খতিয়ানের অন্তর্ভুক্ত দেখানোর চেষ্টা চলছে তা জানতে জেলা প্রশাসকের মুখোমুখি এসএটিভি। তিনিও দিতে পারলেন না কোনো সদুত্তর। আপনাদের কাছে আমার কথা খুব স্পষ্ট, একদম স্পষ্ট। আপনার বসের প্রতিনিধি কখন নিয়ে আসে, এইসব দেখায় এই ধরনের আচরণ আমার পছন্দ না। ভুয়া অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে ভূমি অফিসের কল্পিত প্রতিবেদনের বিরুদ্ধে রংপুর জজ কোর্টে মামলা করেছে এসএ অ্যাগ্রোফিডস কর্তৃপক্ষ, যা বর্তমানে বিচারাধীন। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রংপুর।